নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো কাতলা মাছের দো পেঁয়াজা রেসিপি। খুব সহজেই কিন্তু রান্না করে নেওয়া যায়। চলুন তবে দেখে নেওয়া যাক। আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি বেসন। অল্প বেসন আমি সবকটা মাছের ওপর ছড়িয়ে দিচ্ছি। আর দেব এখানে আমি কর্নফ্লাওয়ার। প্রত্যেকটা মাছে দেয়া হয়ে গেলে এবার মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এরমভাবে আমি প্রত্যেকটা মাছকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখব। এরপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ ঢেলে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে চৌকো আকারে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি হালকা করে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলোকেও আমি কিন্তু খুব লাল লাল করেই ভাজবো। যেরকম বেরেস্তা ভাজা হয় এরকম লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। এই পেঁয়াজের আমি পেস্ট বানিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। একটা একটা করে সবকটা মাছ আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে এলে আমি মাছগুলো সব উল্টে দেব। এরপর মাছগুলো আমার ভাজা হয়ে এলে আমি একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলেই আমি এলাচ 4টে, দারচিনি 1 টুকরো আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। মশলাটা একটু হালকা স্মেল বেরোলেই তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন আর 1 চামচ মতো আদা গ্রেট করে রাখা। এরপর ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এরপর ভালো করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
মশলাটা মেশানো হয়ে গেছে। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি ভেজে রাখা পেঁয়াজের পেস্টটাও ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এরপর ঝোলটা ফুটে এলে মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফোটানো হয়ে গেলে দেখুন মাছটা আমার ফুটে গেছে। এরপর আমি ভাজা পেঁয়াজগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো আমি চৌকো শেপে কেটে নিয়েছিলাম। এরপর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আবারও অফ করে 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন আমার কিন্তু কাতলা মাছের দো পেঁয়াজা একদম রেডি। এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। খুব সুন্দর, অসাধারণ, সুস্বাদু একটি রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।